হাজবেন্ড কলা গাছটা কাটবে। তো কি করে গাছটা কেটে দাও, বানরে সবগুলি গাছ সবগুলি খেয়ে নিচ্ছে কলা। তো বন্ধুরা, আমার বাড়ির পাশে কীর্তন হচ্ছে, মানে জানি না আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন কি না। আমি কিন্তু খুব জোরে কথা বলছি, মাইকের আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না। তাহলে কলা গাছটা কেটে ফেলবো? হ্যাঁ কেটে ফেলো, বানর সবগুলি খেয়ে নিয়েছে। দেখো না, দেখছি সব নিয়ে নে, কিছুটা নিয়েছে। কিছু তো নিয়ে যাচ্ছে, বাকি সবগুলি টেপ পেলে নিয়ে যাবে। আমি কত দৌড়াবো? না না, তা ঠিক আছে, কিন্তু তুমি বাড়িতে থাকো না, আর বানরে তো এটা পুক্ত হয়নি। তো কি করব, তুমি বাড়িতে থাকো না আর বানরে এসে সবগুলি কলা খেয়ে নেয়। আচ্ছা, মোটামুটি পুক্ত হয়েছে, চলবে মোটামুটি। তাহলে আমি নিচের এটা তো কাজে লাগবে না? হ্যাঁ হ্যাঁ, আমি গুড়া দিয়ে কাটবো। হ্যাঁ গুড়া দিয়ে কাটো, কেননা গুড়ার যে নিচের অংশটা থাকবে এটা তো আলকা হবে। আলকা নিয়ে বলে না থোর বলে, থোরও বলে, থোরও বলে, আলকা বলে, নিচেরটাকে চুবই বলে আমরা। অনেক কিছু বলে, চুবই কলা বলে। গাছের কোনো অংশ ফেলানি নয়, সবগুলো ফেলার জিনিস নয়। কলা গাছের কলার থুর, তারপর কলার সব কিছু মোচা সবগুলো কাজে লাগে। তো বন্ধুরা, তো কলা গাছের গুলিকে কি মোচা, অনেকে মোচা বলে, অনেকে থোর বলে, অনেকে টুবুই বলে। তো আপনারা কি বলেন জানি না, তো আপনারা ঠিক কমেন্টের মাধ্যমে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এই কলার গাছের সাদা অংশটাকে আপনারা কি বলেন। আচ্ছা, তোমরা একটু সরো, এটা করতে পারে তো? করবে না, ঠিক আছে আমি এটা করতে পারে। ঠিক আছে আমি দূরে যাচ্ছি। হ্যাঁ কেটে ফেলো। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আমার হাজবেন্ড কলা গাছটা কাটছে, আর আমার গলা শোনা যাচ্ছে কিনা আমি তাও বুঝতে পারছি না, মাইকের আওয়াজ আমি কিছুই বুঝছি না। ঠিক আছে কাটো, সুন্দর করে কাটবে কিন্তু। কিছু হবে না, কেটে ফেলে তাহলে। এটা তো বাড়ির কলা গাছ, কলার শরীরটা কিন্তু অনেক বড় হয়েছে, দেখো তাই না? এটা কি কলা বন্ধুরা, আপনারা বলতে পারেন এটা কি কলা? তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা দেখলে অবশ্যই বোঝা যায় এটা কি কলা। এই যে দেখুন, বানর কতগুলি কলা খেয়ে নিয়েছে, এই কলাগুলি কিন্তু আর আমরা খেতে পারবো না। এই যে দেখুন, বানরে কলাগুলি খেয়ে নিয়েছে, এদিকে খেয়ে নিয়েছে, ওই এদিকে খেয়ে নিয়েছে, এগুলি কিন্তু আমরা আর খেতে পারবো না। কিন্তু কলাগুলি কিন্তু আরো বড় হতো, আরো পুক্ত হতো, কিন্তু বানরের জন্য আমি তাড়াতাড়ি কেটে নিয়েছি। কেটে নাও। এখানে কেটে নিয়েছি, তুমি একটু সরো। বানর তো কলাটা খেয়ে নেবে। এই দেখো অনেক বড় হয়েছে কিন্তু কলাটা। আমরা তো বিক্রি করি না, বাড়িতেই আমরা খাবো, যারা যারা আসবে তাদেরকেও আমরা দেব। আর আপনারা বন্ধুরা কয়েকদিন পরে আপনারা কলা নিতে আসবেন, যখন পাকবে তখন আপনারা যার যার কলার প্রয়োজন হবে, পাকা কলা আপনারা নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আপনারা একটাই আমাকে বুদ্ধি দেন, বানরের জন্য, বানরের হাত থেকে রেহাই পেতে হলে কলা কিভাবে, কোনো সবজি আমি করতে পারি না, কলা তো পারি না, কলার সবগুলি গাছ কিন্তু ওরা খেয়ে নেয়। তো কিভাবে বানর হাতে রক্ষা পাবো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে ডাঁটাটাকে ঘরের মধ্যে চালের মধ্যে পড়ছে তো কেটে নিচ্ছি। হ্যাঁ কেটে নেবো। গরুকে দেওয়া যাবে না, গরুকে আবার এটা পাতা কিন্তু আবার গরুর কিন্তু ভালো খাদ্য। গরু, আমাদের গরু আছে, গরু যদি পায় খুব কসমস করে খেয়ে নেবে এটা পুরোটা পাতাগুলি। রেখে দাও, গরু খেতে পারবে। দেখুন বন্ধুরা, কলার কষ কিভাবে পড়ছে। সকালেই বলতাম, তুমি সকালেও বাড়িতে থাকো না, কলাগুলিও খেয়ে নিচ্ছে। আস্তে আস্তে কলা পাতাগুলো কিন্তু গরুর ভালো খাদ্য। হ্যাঁ, আবার কিন্তু একদম পুরোটা খেয়ে ফেলবে। হবে তো এতটুকু হবে। কলার মোচাটা পরে আরেকদিন করবো, এটা নষ্ট হবে না তো? মোচা নষ্ট হবে না, মোচাটা নষ্ট হবে না, কিন্তু বানরও খাবে না। বৃষ্টি আসবে নাকি? বৃষ্টি মনে হয় আসবে না, আসবে না, কিছুটা হলে অল্প স্বল্প তুমি তো আবার এক্ষুনি বেরোবে না, হবে না, থাক এটা। চলে যাও, ঠিক
ঠিক আছে। আর পাতাগুলো দিয়ে দেবো একটু পরে গরুকে। তো বন্ধুরা, কলার ভিতরে যে সাদা অংশটা আছে সেটাকে আপনারা মুচাই বা যেটাই করুন বা চুপই করুন, যেটাই করুন না কেন, ওটা কিন্তু আমার হাজব্যান্ড আজ বের করেনি, কেননা উনি এখন যাবেন টিউশনে যাবেন। তো আমরা দুজন যে আমরা বাড়ির কলা গাছ থেকে কলা ছুটে পেরে নিলাম, তা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য টাটা।